মসজিদে আসা, বসা, যাওয়া, এ পর্যন্ত পৌঁছা, সব কিছু আল্লাহর দয়ার উপর, রহমতের উপর নির্ভর। আমরা যে পর্যন্ত আসলাম এটাও আল্লাহর দয়া। গত মঙ্গলবার রেলগেটের এখানে কোরবানির পশু ক্রয় করার জন্য আসলাম। শুনলাম আগের দিন সোমবার এক ব্যক্তি গরু বিক্রি করতে এসেছিলেন। ওনার সাথে আমার কথাও হয়েছে, পরিচয়ও আছে। ওই রেলগেটের উত্তর দিকে বাড়ি। সোমবার গরু বিক্রি করতে এসেছে, মঙ্গলবার ওনার জানাজা। মঙ্গলবার আসরের পর 1 নম্বর রোডে ওনার জানাজা হয়েছে। আপনি আমার জানাজাও হতে পারত। আল্লাহ যে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, এগুলো সব আল্লাহর দয়া। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মসজিদে আসা ইবাদত। জুমার দিন আমি অনেকবার বলেছি, জুমার দিন আজান হওয়ার সাথে সাথে মসজিদের দরজায় 2 জন মুয়াক্কাল ফেরেশতা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি ফেরেশতা উপস্থিত হয়ে যান। মসজিদে কার পরে কে এসেছে, কার পর কে এসেছে, তারপর কে এসেছে, তারপর কে এসেছে, প্রত্যেকের নাম তালিকা করে থাকেন। আমরা দেখি না, কিন্তু আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে যে এই লোকগুলোর তালিকা হয়। একটা বিরিয়ানির প্যাকেট দেবে যে মাহফিলে, সেটা সবাই আগে পেতে চায়, আমারটা আগে হাতে আসুক। জান্নাতে যাওয়ার যে তালিকা হচ্ছে, সেই তালিকাতে আমার নামটা আগে আসুক, এই কথা যে আমরা চাই না, এটা নিছক বোকামি, নিছক বোকামি। নামাজের প্রথম কাতারে, আগের কাতারে বসা বেশি সওয়াব। আগের কাতারে বসলে একটা ওট কোরবানি দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। ফতেপুর এলাকায় কেউ ওট কোরবানি দিয়েছে, আপনারা শুনেছেন? শুনেন নাই? দেয় নাই। জুমার নামাজে প্রথম কাতারে বসলে একটা ওট কোরবানি দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাতারে বসলে একটা গরু কোরবানি দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। তৃতীয় কাতারে বসলে একটা ছাগল কোরবানি দেওয়ার সওয়াব। যত পিছে যাবেন সওয়াব কমতে থাকবে। এই বুড়ো একটা যে এখানে বসলেন, আমি ওইদিকে পাঠাইয়া দিলাম। কেন? ইমামের পিছনে এমন একজন ব্যক্তি দাঁড়ানো উচিত যে লোকটি প্রয়োজনে ইমামতি করতে পারবে। কিন্তু আমরা বুঝি না, অনেকে ইমামের পিছনের মুসাল্লায় এসে বসে যায়। আগামীতে এখানে একটা জায়নামাজ আলাদা
রেখে দেবে, সেটা ইমামের জন্য নির্দিষ্ট জায়গা। কেন? ওইটা ইমাম সাহেব দাঁড়াবে। 5 ওয়াক্তের ইমাম যিনি, উনি প্রয়োজনে তো জুমা পড়াতে পারবেন। ইমামের কোনো না কোনো ওজর হতে পারে, কোনো অসুবিধা হতে পারে। হঠাৎ করে যদি নামাজ পড়াতে হয়, তাহলে উনি সামনের মুসাল্লায় গিয়ে নামাজ পড়াতে পারবেন। এই জন্যে ওই জায়গাটা খালি থাকা উচিত। খুতবাওয়ালা আমাদেরকে নসিহত করতেছেন, হে উপস্থিত লোকজন, মুসল্লিরা, তুমি নিজের উপর অপরিহার্য করে নাও, লাজেম করে লো, বাধ্যতামূলক করে নাও যে আমার উপর অপরিহার্য দায়িত্ব যে আমি ইবাদত করে আমার মওলায়ে হাকিকি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। প্রকৃত মালিক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা আমার উপর অপরিহার্য, এটা নিজের উপর নিজে নিশ্চিত করে নিন। এতে আপনার নেজাতের পথ সহজ হয়ে যাবে। আর কতদিন ঘুমিয়ে থাকবে, শুধু গুনাহ করতে থাকবে, অবহেলায় থাকবে কতদিন? কখন তুমি আল্লাহর ভয় অন্তরে জাগা দেওয়ার চেষ্টা না করে অবহেলায় থাকবে? তুমি অনুসন্ধান করতে থাকো, খোঁজ করতে থাকো, চেষ্টা করতে থাকো, কিভাবে তুমি সৎ কাজ করে তোমার মালিক ও মাওলার নৈকট্য লাভ করবে। কখন তুমি গুনাহ থেকে বিরত হবে? আর কতদিন তুমি গুনাহ উপার্জন করতে থাকবে? শুধু তোমার থলের মধ্যে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এভাবে তোমার আর কতদিন অতিবাহিত করবে? তোমরা আল্লাহর ভয় অন্তরে স্থান দাও, আল্লাহকে ভয় করো। যেহেতু যত সওয়াবের কাজ আছে, যত ভালো কাজ আছে, যত পুণ্যের কাজ আছে, সবচাইতে বড় পুণ্যের কাজ হলো, পুণ্যের পুঁজি হলো, নেক আমলের সৎ কাজের পুঁজি হলো আল্লাহর ভয় অন্তরে স্থান দেওয়া। আর সবচাইতে ক্ষতিকর পুঁজি, সবচাইতে ক্ষতিকর উপার্জন, সেটা হলো গুনাহ। কিন্তু আমরা শুধু গুনাহ আর গুনাহ অর্জন করতে থাকি, আল্লাহর ভয় অন্তরে জায়গা দেই না। সাবধান, সতর্ক থাকবে। 5 ওয়াক্ত নামাজ যেন তোমার থেকে ছুটে না যায়, তুমি যেন নামাজ বাদ না দাও। বড়ই যত্ন সহকারে জুমার জামাত যেন তোমার ভাগ্যে জোটে, জুমাতে যেন অংশগ্রহণ করতে পারো,
জমাতে যেন অংশ করতে পারো, এ ব্যাপারে সচেষ্ট থাকবে, যত্নবান থাকবে। তোমাদেরকে যাকাত আদায় করার জন্য বারবার নির্দেশ দেয়া হয়েছে, কিন্তু তোমরা এগুলোর বিরোধিতা করে আসছো এবং সত্যকে গোপন করে আসছো। তোমাদের অন্তরের মধ্যে গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, গুনার পর গুনাই বিরাজ করছে। তোমরা কাজ করছো, আমল করছো, শুধু কি মানুষের সাথে অহংকার, গৌরব, ফখর, বড়াই, নিজের আমিত্বকে তোমরা শুধু প্রতিষ্ঠা করতে সচেষ্ট রয়েছ। আমি বড়, আমি ধনী, আমি প্রভাবশালী, আমার ক্ষমতা বেশি, আমার সম্পদ বেশি, আমার জনবল বেশি, শুধু অহংকার আর অহংকারের হুঁজিয়েই তোমরা জোগাড় করছো। তোমাদের কাছে যদি কেউ কিছু আমানত দে, সে আমানত খেয়ানত করতে থাকো। আশ্চর্য হলো হে মিসকিন, তোমার জন্য আশ্চর্য হলো তুমি মরণকে নিশ্চিতভাবে স্বীকার করতেছ যে আমি মরে যাব, আজ না হয় কাল, কাল নয় পরশু। কিন্তু যদি তুমি তোমার মৃত্যুকে নিশ্চিতভাবে জানো এবং স্বীকার করে থাকো, তাহলে কিভাবে তোমরা বোকাদের সাথে সুসম্পর্ক রাখো? বোকা কারা? যারা কবর হাসর ইবাদত বন্দেগী সেই দিকে মনোযোগী নয়। আমরা তো সালাক মনে করি ওই লোককে, যে লোক মানুষকে প্রতারণা করতে জানে, দুঃখবাজি করতে পারে, সেটাকে চালাক মনে করে। সেটা চালাক না, সেটা বোকা। তার হায়াতের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, অথচ সেই মৃত্যুকে নিশ্চিতভাবে স্বীকার করতেছে আর বোকাদের সাথে সুসম্পর্ক করে যাচ্ছে। অথচ কবরের নির্জন জায়গা তোমার সামনেই রয়েছে। বললাম না, সোমবার গরু বিক্রি করতে এসেছে, মঙ্গলবার তার জানাজা। এই গত মঙ্গলবারের কথা বলতেছি। সোমবার গরু বিক্রি করতে এসেছে, ওই তৈব তারার বাড়ি খান ভাড়া হয় না, সহ্য ভাড়া না, হ্যাঁ জাফর, সোমবার গরু বিক্রি করতে এসেছে। আমি ওনার সাথে কথা বলেছি। মঙ্গলবার শুনলাম আসরের পর ওনার জানাজা। আমি আর আপনি যে এই পর্যন্ত আছি, এটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। হয়তো ওই দিন আমার জানাজা হতে পারত, আর আরো আগেও হতে পারত। আল্লাহ যে এই পর্যন্ত আমাকে সময় সুযোগ দিয়েছেন, আমি যে মসজিদে আসতে পারলাম, নামাজ পড়তে পারলাম, এগুলো আল্লাহর দয়া ছাড়া কিছুই না। সুবহানাল্লাহ। কবরের নির্জন জায়গার কথা তুমি ভুলে রয়েছ, মুনকার নকিরের সওয়ালের কথা তুমি ভুলিয়ে গেছ। অথচ তুমি অহংকার আর অহংকার, গুনার পর গুনাহ করতেই আছো। যে কত ভয়ঙ্কর জায়গা, কত মুসিবতের জায়গা ওই কবর, সেটা তুমি ভুলেই রয়েছ।
তুমি তো একের পর এক আকাঙ্ক্ষা করতেছ, দুবাই যাব, সৌদি আরব যাব, অমুক দেশে যাব, টাকা পয়সা রোজগার করব, ব্যবসা বাণিজ্য করব, টাকা পয়সা উপার্জন করব, বিশাল বাড়ি করব, তারপর বিয়ে শাদী করব, আমার ছেলে মেয়ে অনেক হবে, আমার একটা সুসজ্জিত সংসার হবে, অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনা আপনি যদি করতে থাকেন, করতে পারেন, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে ফরিয়াদ করতে হবে। আল্লাহ চাইলেই পারবেন, আপনার চেষ্টায় হবে না। শুনছেন না, এ কয়দিন আগে ওমানে 4 ভাইয়ের একসাথে মৃত্যু হয়েছে। কত করুণ ঘটনা, করুণ কাহিনী। যার ঘরে এই ঘটনা ঘটেছে সে এটা কিভাবে উপলব্ধি করতেছে আমি আর আপনি বুঝতেছি না। আমরা গল্প শুনতেছি, কাহিনী শুনতেছি। 2 ভাইয়ের বিয়ে হবে, বাড়িতে আসবে, সদাই করেছে, বাজার করেছে, অনেক পরিকল্পনা, কিন্তু সেই পর্যন্ত পৌঁছার তৌফিক যদি আল্লাহ না দেন, কেউ দিতে পারবে না। বিশাল গরু নিয়ে যান, 1 লাখ গরু নিয়ে যান কোরবানি দেওয়ার জন্যে। সেটা গরুর গোশত যে আপনি খেতে পারবেন, সেটার কি ভরসা আছে? নাই। হজ করতে গিয়েছেন, সেখানে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, ইন্তেকাল করেছেন। এমনও অনেক হয়েছে না, বাংলাদেশেরও অনেক লোক ইন্তেকাল করেছেন। আমরা তো আফসোস করতে যে হ্যাঁ লোকটা হজ করতে গিয়ে মারা গেল না, সে তো পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, মান মাতা ফি আহাদিল হারামাইনি বা'সাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল আমিনিন। যে মক্কায়ে মুআজ্জামার হেরমে বা মদিনায়ে পাকের হেরমে মৃত্যুবরণ করেছে, কিয়ামতের দিন সে নিরাপদে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার পার হওয়া নিশ্চিত হয়ে গেছে। বাড়িতে পরিবার পরিজন কান্নাকাটি করতেছে, সেই কান্নাকাটিতে কোনো লাভ নাই। হাজি ইন্তেকাল করলে সে হাজির লাশ দেয় না, সে আল্লাহর থেকে পেয়েছে, আপনি কে নেবেন কেন? সরকার ওই দেশেই দফন করে দেবে। কিন্তু ওমরার লোক পরিবারের পক্ষ থেকে চাইলে দিয়ে দেয়, কিন্তু হজের মানুষ দেয় না। সেখানে মৃত্যু পাওয়া কত যে সৌভাগ্যের বিষয়, সেটা আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, সে জান্নাতে নিরাপদে চলে যাবে। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কিবলা রাহমাতুল্লাহ একজন মুরিদ, আমার নামে নাম। উনি হজে যাচ্ছেন, আমাকে বলছেন, হুজুর একটু দোয়া করবেন আমি যেন ওখানে থেকে যেতে পারি। আমি বললাম, এখানে দোয়া করলে হবে না। আপনি যখন হজ শেষে মদিনায়ে পাকে যাবেন, চোখের পানি ছেড়ে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে একটা জায়গা চাই, যদি আমার রাসূল কবুল করেন আপনার সেখানে মৃত্যু হবে। সুবহানাল্লাহ। বাস্তবেই তাই হয়েছে, বাস্তবে তাই হয়েছে। হজের কাজ সেরে মদিনায়ে পাকে গিয়েছেন, কিভাবে সে আবেদন করেছে আমি জানি না, তার সেই ফরিয়াদ আমার রাসূল শুনে ফেলেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দরখাস্ত মঞ্জুর করে ফেলেছেন। সুবহানাল্লাহ। মাওলানা মনজুর আহমদ রেফাই ফরাজি গান্ধীর পীর সাহেব, মাওলানা মনজুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই, ওনার বাবাও পীর সাহেব ছিলেন। মাজারের
সাফ সাফাইয়ের কাজ চলতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলতেছে। মুরিদানরা জিজ্ঞেস করতেছেন, বাবা দাদা জানের কবর তো এখানে আছে, মাজার শরীফ আছে, আমরা তো সেটা খেদমত করতেছি, আপনারটা কোনখানে হবে আমাদেরকে একটু দেখাইয়ে দেন না। হযরত মনজুর আহমদ রেফাই রহমতুল্লাহ বললেন, রাসূলুল্লাহর কাছে তো দরখাস্ত দিয়ে রেখেছি, জায়গা কোনখানে রেখেছেন আমি তো জানি না। সুবহানাল্লাহ বলেন না। আশিক রাসূলের সেই ফরিয়াদ, সেই মনের কামনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত একটা দিয়ে রেখেছি, আমি তো জানি না জায়গা কোনখানে। তারপর বছর হজে গেলেন, ওনার ইন্তেকাল হলো আমার রসুলের রওজায়ে পাকের সামনে। সুবহানাল্লাহ। যেভাবে চেয়েছিলেন সেভাবে পেয়েছেন, জান্নাতুল বকি শরীফে ওনার কবর হয়েছে। কেমন কথা, হিসাব ছাড়া কিয়ামতের দিন পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি রসুলের প্রেম, রসুলের মহব্বত অন্তরে জায়গা দিতে পারেন, খালেস দিলে ফরিয়াদ করতে জানেন, আপনার দোয়া কোন জায়গায় কবুল হয়ে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না। আল্লাহ কখন কার দোয়া কিভাবে কবুল করেছেন। আমার মতো অনেক লোক আছে আমার এলাকায়, সে কোনোদিন দেখা যায় নাই, চট্টগ্রাম শহরে আসেনি এমন অনেক লোক আছে, রেলগাড়ি দেখেনি এমন অনেক লোক আছে। আর আপনি যে কত দেশ ঘুরলেন, কত দেশে গেলেন, কত দুনিয়া দেখলেন, এটা কি সব আল্লাহর দয়া, সব আল্লাহর মেহেরবানি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে দয়া করবেন সেইটুকু সে করতে পারবে। 10 তলা বিল্ডিং করার পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে কিনা সেটা আল্লাহ পাক গোপন রেখেছেন। আফসোস, 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 অনুশোচনা। তুমি দেখতে যে তোমাকে তোমার অতীত জীবনে তুমি কি আমল ছেড়ে দিয়েছ, কি আমল করেছ, কোন ভালো কাজ ছেড়ে দিয়েছ, কোন গুনাহ করেছ, সবগুলো তোমার চোখের সামনে আছে। অথচ তুমি তার জন্য কোনো আফসোস করতেছ না, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো দুঃখ নাই। হাই রে, আমার জীবনের 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর চলে গেল, এখনো আমি আগের মতো চলতেছি, একটু পরিবর্তনের চিন্তা কারো নেই। এটা তোমার জন্য বড় আফসোসের বিষয়। তুমি শুধু জাহান্নামে যাওয়ার কাজটুকু দ্রুত করতেছ, জান্নাতে যাওয়ার কাজ তুমি ছাড়তেছ। তুমি এমন কাজ করতেছ যে কাজের বদৌলতে জান্নাতের নেয়ামতগুলো তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে, বেহেশতের হুর ও গালমান পাওয়ার সেই সুযোগ তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে, জান্নাতের বিশাল দালানগুলো তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে, তোমার যে সোনার পালং, সোনার ঘর, জান্নাতের যে
সুন্দর মনোরম কক্ষ রুম, সেগুলো যে তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে, সেটা তুমি দেখেও না দেখে ভান করতেছ। তুমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে শুধু গুনাহ গুনাহ করতেছ। কত সুন্দর আওয়াজ দিয়ে হাজিরা আরফাতের ময়দানে আর্তনাদ করতেছে, আওয়াজ দিচ্ছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কাছে হাজিরা এগুলো পড়তেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়েন না, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কাছে হাজিরা এগুলো পড়ে পড়ে আর্তনাদ করতেছে, আল্লাহ তোমার দয়ার কোনো শেষ নাই, আমি তোমার দুয়ারে গোলাম হাজির হয়েছি, গোলাম তোমার দুয়ারে হাজির হয়েছি। আল্লাহ তোমার কোনো শরীক নাই, তুমি এমন বাদশাহ যেই বাদশার কোনো উপমা নাই। সুবহানাল্লাহ। এত বড় বাদশার দুয়ারে আমি হাজির হয়েছি। আল্লাহ আমার হাজিরিটা কবুল হলেই আমি কামিয়াব। সুবহানাল্লাহ। হাজিরা যে ওখানে আর্তনাদ করতেছে, সেটা শুনে কি আপনার মনে একটা নাড়া দেয় না, জাগরণ সৃষ্টি হয় না? আল্লাহ কোন দিন আমি যেতে পারবো সেই আরফাতের ময়দানে? কোন দিন আমি যেতে পারবো তোমার ওই ঘরে? এই জন্য কোন আশেক আমার রসুলের দরবারে ফরিয়াদ করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দুয়ারে আসা এটা আমার কাজ, আমার ভাগ্যের পরিবর্তন করা সেটা তোমার কাজ। সুবহানাল্লাহ। তেরে কদমোं में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। मेरी आंखों को है दीद की आरज़ू, मेरी आंखों को है दीद की आरज़ू, रुख से पर्दा हटाना तेरा काम है। या রাসূলুল্লাহ আমার মন চায় আপনার দিদার পাওয়া, আমি আপনাকে দেখতে চাই, কিন্তু চোখের চেহারার পর্দা খোলা সেটা আপনার কাজ। আপনি দয়া করলে আমি আপনাকে দেখতে পাবো। যদি জীবনে একবার চেতনে বা স্বপনে আমার রসুলের দিদার হাসিল হয়, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। बड़ा बढ़ता है सुल्तान कौनैन का, बड़ा बढ़ता है सुल्तान कौनैन का, सदका मौला अली सदका हसनैन का, सदका ख्वाजा पिया गौस सकनैन का, हाजिरी होगी ये करम आम है। फरियाद करते আমার রসুলের দান
উভয় জগতের বাদশাহ, সুলতানে কৌনাইন, এই জগতেরও বাদশাহ ওই জগতেরও বাদশাহ, ওনার দরবারে বন্টন হচ্ছে, দেওয়া চলতেছে, দিতেই আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এক অপরাধী, আপনার দুয়ারে এসেছি, আমাকে দয়া করুন। কার উসিলায়? সাদাকা মাওলা আলী সাদাকা হাসানাইনকা, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায়, ইমাম হাসান এবং হুসাইনের উসিলায়, খাজা গরিব নওয়াজের উসিলায়, গৌসে বাগদাদের উসিলায় ইয়া রাসূলুল্লাহ আমাকে দান করুন। সুবহানাল্লাহ। আমি তো কিছুই পাই নাই, সেই কথা বুঝলে ভুল হবে। আমার সবচাইতে বড় পাওয়া আপনার দুয়ার পর্যন্ত, আপনার চৌকট পর্যন্ত, আপনার দরজা পর্যন্ত আসতে পারা, এটাই আমি বড় দান পেয়েছি। সুবহানাল্লাহ। হাজিরি হো গই ये कलम आम है। আমাদের দেশের এক শ্রেণীর মোল্লারা বলবে, হ্যাঁ রসুলের কাছে চাইবে কেন? রসুলের কাছেই তো চাইবে। একজন সাহাবী হযরতে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফেও আছে, আমি রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম, হুজুরের খেদমত করেছি, ওযুর পানি দিয়েছি, বিভিন্ন খেদমত করেছি। আমার খেদমতে সন্তুষ্ট হয়ে আমার রসুল বললেন, রবিয়া কিছু চাও? খেদমত যখন করেছ কিছু চাও? আন রবিআত ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت ابيت مع رسول الله صلى الله عليه وسلم فاتيته بوضوئه وحاجته فقال لي سل। আমি হুজুরের প্রয়োজনীয় খেদমত করেছি, ওযুর পানি দিয়েছি, খুশি হয়ে আমার রসুল বললেন, রবিয়া চাও, কিছু চাও? যখন আমার রসুল বললেন সাল, আমি বললাম, কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নেয়ামত চাননি, জান্নাতে আমার রাসূলের সাথে থাকতে চাইলেন। সুবহানাল্লাহ। ওয়ালা ওয়া গায়রা যালিকা, আমার রাসূল ইরশাদ করলেন, আর কিছু চাও? আর কিছু চাও? অন্য কিছু চাও? আমি বললাম, না হুয়া যাকা। কুলতু হুয়া যাকা, হুজুর আমি যা চেয়েছি তাই চাই, আমি জান্নাতে আপনার সাথে যা থাকতে চাই। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হযরতে শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে ভারতবর্ষে হাদিস প্রচার হয়েছে, যাকে আমার রসুল মদিনায়ে পাক থেকে, হাদিস মক্কায়ে মুআজ্জামা থেকে হাদিস শিক্ষার জন্য, হাদিস প্রচারের জন্য পাঠিয়েছিলেন, উনি লিখতেছেন, আজাতলা কে সওয়াল কে ফরমুদ সাল বাকা ও তখসিস নকদ বমতলুবে খাস मालूम मिशवत हमा कार बदस्त हिम्मत करामत उस सल्लल्लाहु अलैहि वसल्लम हर चे खाहत हर करा खाहत बेइज़्ने परवरदिगार खुद बदहत। सुबहानाल्लाह। আমার রাসূল রবিয়া ইবনে কাবকে কি চাইবে সেটা বলেননি, চাও চাও। সাহাবী চিন্তা করলেন, আমি দুনিয়ার নেয়ামত চাইলেও দিতে পারবেন আমার রাসূল, তা সাহাবীর আকীদা। আখিরাত চাইলেও দিতে পারবেন আমার রাসূল,
সেটা সাহাবীর আগে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। মুহাক্কিক দেলভী বলতেছেন, এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন অনুমতি দিয়েছেন, যাকে যা চায় যখন চায় তা দিতে আমার রাসূল সক্ষম। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলতেছেন, তেরে কদমোं में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। আমার কাজ, আমি দুয়ার পর্যন্ত এসেছি। মক্কায় মুআজ্জামায় গেলে, মদিনায় পাকে গেলে হাজিরা শুধু চায় কি